নিঃসন্দেহ মুক্তি চাই। আমরা মাস্টার যাতে জনগণ ই না থাকে, গরিব দুঃখের বন্ধু। হ্যাঁ বুঝছেন, দেশে বাংলাদেশে বহুত মানুষের উপকার করছে। তার জন্য আমরা আছি, আমরা মাস্টার মুক্তি চাই। আমরা শত শত মানুষ যারা আছে মাস্টার মুক্তির জন্য আমরা মুক্তি চাই। যারা আছে আমি তাকে ধরুক, ভালো মানুষকে কেন হরণ করবে, এটা আমরা বিচার চাই। আর আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি এই ব্যাপারে। প্রধানমন্ত্রী উনি দেশের জনগণের এবং সতের আর সত্যের পথেই থাকবেন ইনশাল্লাহ। উনি আছেন, আমরা তো ওনার কাছে এই আবেদনই করছি যে উনি এটা সুদৃষ্টি কামনা করছি ওনার। আমরা দেখলাম পুরো কেরানীগঞ্জ আদালত প্রাঙ্গণে চলে আসছে, তাকে ভালোবাসার জন্য আসে। উনি একজন আগানগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ভাই মরহুম হাজী তরিকুল্লাহ তরিক সাহেবের ছোট ভাই ইমানুল্লাহ মাস্তান। উনি একজন গরিবের বন্ধু। উনি একজন আগানগরের যত লোক আছে গ্রামবাসীর নয়নের মণি। উনি কখনোই এই অপরাধ করতে পারে না। উনি আগামীতে নির্বাচন করবে চেয়ারম্যান প্রার্থী। এই কারণে উনাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা প্রতি নিন্দা এবং তাকে নিঃশর্তে মুক্তি জানাই। তার কাছে অনুরোধ করবো, মরহুম হাজী তরিকুল্লাহ তরিক সাহেবের ছোট ভাইকে আপনি নিঃশর্তে মুক্তি দিয়ে আগানগর বাসীর করবেন, তাকে মুক্তি দিবেন। আমাদের দাবি ইমান মাস্তান ভাইকে নিঃশর্তে মুক্তি দিবেন। আপনারা সঠিক বিচার করবেন, যারা এই যে অন্যায়কারী তাদের বিচার করবেন, আকরামের বিচার করবেন, আকরামের পুরার বিচার করবেন, মাস্তান ভাইয়ের বিচার করবেন না। আমরা তার জন্য মুক্তি চাই। আগামীতে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা তাকে মুক্তি করে জনতার মাঝখানে এনে আমরা রাখবো, এই বলে আমার কথা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জের আদালত চত্বরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন নেতাকর্মী এবং এলাকাবাসী কিন্তু আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন এবং তার নিশ্চয়ত মুক্তির দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, 3 দিনের রিমান্ড শেষে কিন্তু তাকে আদালতে ওঠানো হয়েছে এবং আদালত প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসীর যে দাবি, সে দাবি হচ্ছে যে তাকে মুক্তি দেওয়া হোক এবং তাকে ফাঁসানোর একটি ষড়যন্ত্র করছে, এমনটাও আমরা কিন্তু তাদের বক্তব্য থেকে আমরা শুনেছি। এবং পুরো আদালত চত্বর কিন্তু কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের এলাকাবাসী এখানে জড়ো হয়েছেন, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আদালত থেকে বের করা হবেন। কেরানীগঞ্জের আলোচিত অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা ইমানুল্লাহ মাস্তান কিন্তু কিছুক্ষণ পরই বের হবেন। তা আমরা ততক্ষণ ভয়েস অফ কেরানীগঞ্জের সাথে থাকুন।